আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখানে আমাকে দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখেছেন যে থাম্বনেলে আপনি ইউটিউব কিভাবে অর্থাৎ ইউটিউব করতে কি লাগে ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সুন্দর আজকের এই ভিডিওর ইম্পর্টেন্ট কিছু বিষয় আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, যারা ভাবছেন যে ইউটিউবিং করব, তাদের জন্য আজকের স্পেশাল কিছু কথা। ইউটিউব করার জন্য আপনাকে যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, প্রথমত আপনার একটি ইচ্ছাশক্তির চরম প্রয়োজন যে ইউটিউবিং করতে হবে। যদি সত্যিকারের অর্থে আপনি প্রফেশনাল ইউটিউবিং করতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনার এই চিন্তা ভাবনাটা স্থির করতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে বন্ধুরা, আপনার একটি স্মার্টফোন বা পিসি, ল্যাপটপ ডিভাইস প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে স্মার্টফোন দিয়ে করবেন, আপনার হাতে থাকা মোবাইলটা দিয়েও আপনি ইউটিউবিং করতে পারেন। তো ইউটিউবিং করার পর, অর্থাৎ আপনি মনে করছেন একটা চ্যানেল ক্রিয়েট করলেন, চ্যানেল ক্রিয়েট করার পর আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি কোন ব্যাপারে দক্ষ, কি ব্যাপারে, কি ক্যাটাগরি সিলেকশনে আপনি ভিডিও বানাতে চান, সেটাই আপনাকে স্থির করতে হবে। তারপর নিয়মিত সেই টপিকসে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি আসলে কোন ধরনের ব্যাপারে ইউটিউবিং করতে চান। তারপর আপনি অবশ্যই ভালোভাবে এসইও করবেন ইউটিউবিংগুলো শুরু করার পর। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে আপনি কী ধরনের যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন, সে সকল ব্যাপার নিয়ে আপনাকে সুন্দরভাবে রিসার্চ করতে হবে। সেসব টপিকস কন্টেন্টগুলোকে দেখতে হবে, সার্চ ভলিউম কেমন, সেগুলো ইউটিউবে সহযোগিতা নিতে পারেন। ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে যে টপিকসে, সেই ব্যাপারে কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন সার্চ ভলিউম কেমন। সেই সকল ব্যাপার নিয়ে আপনি এসইও করতে পারেন। এসইও করে সেটা সুন্দরভাবে আপনি ইউটিউবিং করবেন। এভাবে যখন আস্তে আস্তে আপনার চ্যানেলটি আস্তে আস্তে 5টি 10টি এভাবে যখন কন্টেন্ট আপলোড করবেন, তবে এক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনি চেষ্টা করবেন, যদি আপনি নতুন ইউটিউবিং করার ইচ্ছা করেন বা শুরু করতে চাচ্ছেন, তা বলবো যে আপনি অন্তত 10টি কন্টেন্ট আগে প্রস্তুত করবেন। খুব সুন্দর সুন্দর ভালো 10টি হোক বা 5টি কন্টেন্ট অন্তত চেষ্টা করবেন প্রস্তুত করা, যাতে আপনি নিয়মিত এগুলো প্রত্যেক দিন একটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। একটি কন্টেন্ট প্রতিদিন দেওয়ার চেষ্টা করলে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো হবে, খুব দ্রুত গ্রো করবে, র্যাঙ্ক করবে। এইটা কিন্তু একদম সদা সত্য কথা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখনই নিয়মিত কন্টেন্ট দেবেন, চ্যানেলের ইমপ্রেশনটা বেড়ে যাবে। অর্থাৎ ইউটিউব মনে করবে না এটা একটা চ্যানেল। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ইউটিউব মনে করবে যে এটা একটা চ্যানেল এবং মানুষ চ্যানেলটি দেখছে, এরকম কিছু মনোভাব আপনাকে তো নিজে করতে হবে। কিভাবে করবে? ইউটিউব তো মানে আমাদের মতো মানুষ সবসময় কাজ করবে না, সেখানে অ্যালগোরিদমকে আপনাকে চেনাতে হবে। অর্থাৎ আপনার ইউটিউবের চ্যানেলে কন্টেন্ট দিবেন, ভালোভাবে এসইও করবেন, ডেসক্রিপশন, টাইটেল, থাম্বনেল দিবেন, তাহলে ইউটিউব কিন্তু বুঝে যাবে যে না, এটা একটা চ্যানেল এবং এখানে আপলোড হচ্ছে, কিছু কন্টেন্ট আসছে। তখন ইউটিউব কী করবে, সেই কন্টেন্টগুলো মানুষের মধ্যে ইমপ্রেশন বাড়িয়ে দেবে। এই ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে যেটা ভূমিকা আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত কন্টেন্ট দেন, সেক্ষেত্রে তখন ইমপ্রেশন কিন্তু বেড়ে যাবে। ভালোভাবে থাম্বনেল দেবেন, দেখবেন ইমপ্রেশন বেড়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। যারা সত্যিকারই অর্থে প্রফেশনাল ইউটিউবিং করতে চান, তাদের জন্যই বলবো যে বন্ধু, আপনি থাম্বনেলের দিকে গুরুত্ব দিয়ে ইউটিউবিং করবেন, ভালোভাবে এসইও করবেন, ডেসক্রিপশন দেবেন, ট্যাগ সিলেকশন করবেন এবং যে কন্টেন্ট, যে ব্যাপারে আপনি তৈরি করবেন, আপনি ভিডিও যে বিষয়ে, যে টপিকে তৈরি করবেন, সে সকল ব্যাপারে সার্চ করবেন। ইউটিউবে সার্চ ভলিউম চেক করতে পারেন, সেখান থেকে আপনি কিন্তু ভালো একটা ফল পাবেন। তো যাই হোক, এইভাবে যখন আপনি নিয়মিত কন্টেন্ট দেবেন, প্রতিদিন 2-1টা করে কন্টেন্ট দিতেই আপনার চ্যানেলটি কিন্তু একসময় আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, মানুষের কাছে যাবে এবং আপনার যখন অডিয়েন্স হবে অর্থাৎ সাবস্ক্রাইবার বাড়বে, এভাবে কিন্তু নিজস্ব একটা সাবস্ক্রাইবার বেজ হবে। তখন কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো বা র্যাঙ্ক করছে। সুতরাং ইউটিউব শুরু করার জন্য যে ব্যাপারটি বললাম, একটা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন। পিসি, ডেস্কটপ, অনেকেই ল্যাপটপ, এগুলো তো করবেন, সেটা আমি একদম প্রথম থেকেই বলছি। তাহলে আপনি এ ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারেন।
আর যে ব্যাপারটি হচ্ছে যে ইউটিউবে আপনি যদি সত্যিকারই অর্থে কাজ করতে চান, ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট এবং আপনাকে রেগুলারিটি বজায় রাখতে হবে। এভাবে আপনি যখন ইউটিউবে ক্রাইটেরিয়া যেটা অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন, তখন দেখবেন বন্ধুরা যে আপনি তখন মনিটাইজেশনটা অন হয়ে যাবে, আর তখন থেকে আপনার ইনকামের যাত্রা শুরু হবে। আর একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, যদি আপনি কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার গেইন করেন, তাহলে খুব দ্রুতই কিন্তু দেখবেন 5000 হয়ে গেছে। 5000 হলে 10,000 হয়ে যাবে, 10,000 হলে 50,000, এবং যখন 50,000 হবে দেখবেন 1 লক্ষ হতে সময় লাগবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু প্রথম 1000 কিন্তু খুবই একটু ধৈর্য আপনাকে রাখতে হবে। তো হ্যাঁ, আপনারা যারা চিন্তা করছেন যে হ্যাঁ ইউটিউবিং করবেন, তাদের জন্য এই কথা কিন্তু একদম অপরিসীম কথা যে আপনাকে ধৈর্য রাখতে হবে। আর ইউটিউব করতে করতে আপনি মনে করছেন যে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, তাহলে আপনি ইউটিউব করতে পারবেন না। ইউটিউবিং করতে হলে আপনাকে অবশ্যই প্রথম ধৈর্য নিয়ে কিন্তু কাজ করতে হবে বন্ধুরা। সুতরাং আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে এবং সুন্দর মানের কন্টেন্ট তৈরি করতে হবে এবং নিয়মিত রেগুলারিটিটা বজায় রাখতে হবে। যদি এই কাজগুলো করতে পারেন তো আপনি অবশ্যই সফল হবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আর আবারও দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ভিডিওর শেষ বেলায় বলবো, যারা অবশ্যই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দেখা হবে নেক্সট ভিডিওতেই। আল্লাহ হাফেজ।